রাসা তুই কাবজাব করছের রে তোরা কজন আইস আজকে সকালে আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবো ওরে এটা কি সোয়াব এর কইতো না ওই বনি কিনলে তুই ক্যামেরাওয়ালার লগে কাবজাব করস ওই এত যাতে দেন এত আর কাছে লইয়ান এনদি বইব আবার কথা তোমরা একটা মাহফিলে বেটা কথা কইলে বেটা কত বড় মারাত্মক গুনাহ দুনিয়ার লোকে দেয় তুই দেশ তুই হেরা একটা দিছে টিয়ার সামনে ক্যামেরাগুলো আল্লাহর রহমত কি তোরা কত হাজার লোক আইছো 20,000 আজকে রাত ফাইবার আগে আগে ক্যামেরার কারণে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী 10 কোটি লোকে বয়ানটা শুনবে তাহলে আমরা সওয়াব পাবো কিনা দে ক্যামেরা হলার করে বানাতে খানা খাবা একটা মিডিয়া 1 লাখ টাকা দিলে তো আইতো না এতারাতে আইয়ে এত করে আগে সুমা খা তুই তাগর লোকে কজ্জা করস বেড়া বেড়া আল্লাহ হেদায়েত করুক তোরে ধমক সারা পৃথিবীর মানুষ শুনছে বেটা মাল ওড়ন হয়ে যাচ্ছে বেটা প্রিয় বন্ধুরা আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কি নিয়ে ইমানের আর ভাই কথা কও না সময় কম দিমু ইমানের আরো জোরে ইমানের গুরুত্ব ভাই আপনি আমারে একটু আল্লাহর রাস্তা আপনার কাছে মাপ চাইয়ে দেখ সত্যি হাতে হাত একটা রায় দিছে এইখানে মিটতে হাতে কিছু কষা পাগল করিয়ে লেতেছে বুড়িয়াটা কিনলে মাসুম ভাই আপনি কেন আনলেন রিকোয়েস্ট করিয়েন না এমনি দোনো ভাই বন্ধুর মতো আছে আরাফাতি ভাই তুই আবার ইয়েনো কিনলে বইস না তুই সাজ সাহেরা দেখেনি ক্যামেরাগুলা চালু এখন তো তোরে দিব শারমিনের জামাই করি এদিকে এদিকে কথাগুলো কি আর ডিলিট হইব কেন কষ্ট দিতেছেন এদিকে এদেরকে বসা বসা ঠেল ঠেল এদেরকে ঠেল লোকটারে আমি বারবার মাইকটা সেটিং মিলে দিয়ে সে পাগল করিয়ে লেতেছে আমারে মরি যেতেছি মাইকটা টানের লগে মরি যেতেছি এদের খাচ্ছত খারাপ টাকা কমাইবার জন্য এরা এই সমস্ত এসকারাপ মাইকানি আঙুরে মারিবার লাইন এগুলো নিয়ত খারাপ আমার তো আসল কথা লই যান মাইক লাগবে স্ট্রং কলেজের পুরে মানুষ ওয়াজ শুনি খুশি হয়ে বাড়ির যাইব এই সমস্ত মাইকে কথা কইলে আমরা বাঁচিও ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো কি নিয়ে ইমানের গুরুত্ব ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে দণ্ডায়মান এই 5টা পিলারের নাম কি ঈমান নামাজ রোজা হজ যাকাত ভাই একটু জোরে কোন ফিসার না ভাই আল্লাহর রাস্তা আমনে কদের ফিসার না আমনে খাড়াই এবার হেরা তো দেয় না দাঁড়ানোর আর বসার আদবে শিখলেন না ভাই পিলার কয়টা ভাই আপনারা কথা কইলে দ্রুত ওয়াজটা বুঝে দিতে পারবো বিশাল একটা বিষয় ভাই 40টা পৃষ্ঠা এটা নোট করছি 2টা বছরে এই বিষয়টা শেষ করা যাবে না সেই বিষয়টা আমি 40-50 মিনিটে দিব এবার বোঝেন আমার কত মেহনত করতে হবে ক্লাসে কিভাবে আমাকে বুঝাইতে হবে আমার একটু সহযোগিতা করেন আল্লাহ বলছে জাফরপুর মাহফিলে আইলে শর্ত 2টা কয়টা ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু জাফরপুর মাহফিলে আইলে আল্লাহ কর তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবা ওয়ানসিতু চুপচাপ থাকবা এই 2টা কাজ করবা কয়টা মনোযোগ দি শুনবা চুপচাপ থাকবা কথা কইলেন না দে চুপচাপ জোরে কও চুপচাপ এই 2 কাজ করলে 3 নম্বর ট্রানজাকশন আমি করব লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে দেব বিয়ে করে দেব বিদেশের লাইন করব চাকরি বাকরির ব্যবস্থা করব ছেলে মেয়ের বিবাহের ব্যবস্থা করব রিজিক বাড়াই দিব যা যা দরকার আমি সব তোমাদেরকে মাহফিল থেকে দিয়ে দেব বুঝি না কিতা কইছিলি হ্যাঁ এগুলো হানুকে করে ভাত খাওয়াইতেন না কোনো কলব মোতাবজ্জ হয়ে গেছে খানার দিকে জোরে সুবহানাল্লাহটা কসা সুবহানাল্লাহ যেটাকে কইছত মনে যেন বাড্ডু বিকেশে আনছত বিকেশে সুবহানাল্লাহটা নাসপার করছে জোরে কও সুবহানাল্লাহ তুরহামুন মাজুলিস সিগার
যা যা দরকার বান্দা, এটা রহম শব্দটা আম, সব রকমের তোর রহমত দিয়ে দিব আল্লাহ, দি মাহফিল তুই বাড়িতে পৌঁছাইব। সুবহানাল্লাহ কও। আর মাহফিলে 15 মিনিট করছি কজ্জা, 15 মিনিট বেচছি খুতবা, তো মানুষ আইব আর মাহফিলে জীবনে এই সমস্ত কজ্জা কারাঙ্গাল দেখি। আচ্ছা, কোনো কারণে তোর চন্দ্রগঞ্জ ছতলা ভবনের ফিলার হাঁসটা তো 4টা নাই, কটা নাই? ঠাস ঠাস কই এলা, কটা নাই? বিল্ডিং টিকবো নি? হ্যাঁ, আজকে হিডে ওয়াজ কেনে বিল্ডিং টিকাম যায়, বাইর মতো করি গো, কেনে বিল্ডিং টিকাম যায়? কারণ ফিলার কি কোনা দিকে আড়বি না মধ্যম দিকে আড়বি? এই সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জাআ জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরিল আমিন জাফরপুর আইস, নবী কোন জাফরপুরে খুব বড় মসজিদ, সাহাবীর ঘরে লই মিটিং করে, এজ ফর এক্সাম্পল আর কি। জিবরিল আমিন আই কো হুজুর ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, কো ওই ওই মিটুর গো বাড়ির দিকে তো দেখেন খাদিজা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ, যখন দেখবেন যে খাদিজা আইয়ের আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বইলেন ম্যাডামেরে আল্লাহ ম্যাডামেরে সালাম দিছে। দেখছেন নি সুবহানাল্লাহর অবস্থা এদের, যেন সুবহানাল্লাহ যেন লোকাল গাড়িতে সুবহানাল্লাহ জোরে গো ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল তার সালাম দিছি। কয়টা গেল শুভ সংবাদ? কয়টা? 3 নম্বর শুভ সংবাদ হচ্ছে ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ। ওই যে মালানা মাসুম বিল্লাহ সাহেব যে জিগাতলি ধানমন্ডি এলাকায় ইমামতি করে, এই এনে ইমামতির লগে একখান বিশাল বিল্ডিং আছে হাউজিং প্রকল্পে, এনের এই প্লাট বিবলকের বাড়িটা ওনার। এই বিবলকের বাড়ি এমন বাড়ি আল্লাহ তার শুভ সংবাদ দিছে জান্নাতের, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই আর কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয়টা শুভ সংবাদ? কয়টা? কোন কিতাবের হাদিস? সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন পৃথিবীতে একমত, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, আর সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপর, কোরআনের পর এই সরসাহি সহ সারা পৃথিবীর সবচেয়ে সহি গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। হাদিস নম্বর 3820। আরে ভাই নম্বর কস না, 3820, কারণ দাগ নম্বর করতে আছে যাতে বাদ যে তোর বললগে গুগল থেকে হাদিসিটা নামাইতি হারস। এখন বুগি যুগি 2 নম্বর ওয়াজ দেওয়ার কোনো সুযোগ, মানুষ বলছে না, ডিজিটাল মাপ সব চলে, ডিজিটাল খারিজ খতিয়ান, ডিজিটাল মিটার প্রিপেড। এখন ওয়াজ চলবে কি ডিজিটাল। ওই যে মুফতি মোহাম্মদ আলী ভাই কইছিল কিতা, আল্লাহ গো হোম্মা সল্লে গো আলা, আই হুতি হুতি শুনছি সল্লে গো, গোটা লাগালে কি হবো? জাল নোট। কি নোট? চলব নি? তোরা এনে থাই আমি আর ওয়াজ করতে এলি না, রায় রমহতি ঘুম থাই শুনছি ওয়াজ, পুরাটা ওয়াজ মাইকে ঝাঁ ঝাঁ করছো না, উড়াটা শুন বুঝতাম, কিন্তু ওই চললে গো ফিকা ফ্লেসে দিয়ে বালা করে শুনছিলাম। ঘুমাইনি কথা কবি ঠাস ঠাস 40 মিনিটে ওয়াজ বুঝ দিয়ে লাগিম ন, রাত শেষ করিম তোর খানা শেষ রাজ্যা, কারণ আমিও খাই না তোরও শেষ করিও। আমি খাই না, খাইলেও ওয়াজ হেডের ভিতরে সাবা হয়ে যায়। আমি 3 স্টার হোটেল খাইম সৌমনি, আল্লাহ কিতা কিতা বেলে দিছি। আমিন ক খাই তো গায়ে থুতিম হুতি মাদ্রাসা যাইম গো রাত, আর এ হাঁকে বিল্ডিংও যাইম, বিল্ডিংও হানি দিও, হানি দিয়ে যাইম গো। এবার এইগুলো আমার রাজ্যের কর্মসূচি। আমিন ক। তাহলে আমারে আল্লাহ কয়টা শুভ সংবাদ দিছে? আরো জোরে। কিতা কিতা? আল্লাহ সালাম দিছে, বাইর মতো করি কো আল্লাহ কিতা করছে, আর কে সালাম দিছে? জিবরাইল আলাইহিস সালাম। আর কিতা করছে? জান্নাতে একটা বাড়ির
শুভ সংবাদ ঠাস করি কস শুভ সংবাদ। যে হাদিসটা কইছি হাদিসটা শক্ত আছে তো। আয় সমস্যা এক জায়গায়, এই আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রোজা থাকে না, একটা টিয়া জাকাত দেন। নবীবের কত ব্যবসা মালয়েশিয়া, আম্মাজি খাদিজাতুল কুবরার ব্যবসা ইয়েমেন সহ প্রায় ওই যুগের পৃথিবীতে। আর হজও করেন, ওনার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা বাইতুল্লাহতে, কবর পর্যন্ত বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? আচ্ছা থাক, টাকা যেহেতু আমি খাইছি, এরকম ভাত যেহেতু আমি খাইছি, সুবহানাল্লাহ আমার কন্টাক্ট। আল্লাহ তুমি সাহায্য করো। এখানে কি শতান হান্দাইছে না কি হান্দাইছে, এরকম লোকে আমি পর্যাকরণ লাগে বেশি। আল্লাহ আমি দুর্বল মানুষ, আল্লাহ আমার এই ক্লাসটা কিভাবে আমি দ্রুত বুঝাই দিতে পারি, আমারও সেই তৌফিক দাও। আরো জোরে আমিন। কি আল্লাহ না তো করলাই? শিক্ষকের দোয়া করে, কত সিটিং ছাত্র। তো আম্মা নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেয় না, দিছিনি। আর ওনারে আল্লাহ শুভ সংবাদ দেয়, সালাম দেয়। ঘটনাটা কি? এ ওয়াজে কালকে লাগবো ফেস। এ জাফরপুর সরসাই ওই দক্ষিণ হাড়া যে সলিমুল্লাহ সাগুয়া দোয়ান আছে, ৯৯ জাফরপুরের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মেয়েটা নি কইব ফজ্জা নাড়া। আচ্ছা বাচ্চু ভাই, ওয়াজ তো শুনছেন আপনার জীবনের ৭৭তম মাহফিল, ৭১তম মাহফিল। হ্যাঁ শুনছি, এটি বুঝি ওয়াজ। এ মাসুম বিল্লাহ হুজুর ইজ্ঞা গেরাম জোরাই হেমিয়া চাইছে, হেমিয়ার কৌরামের হুজুর আনে। আচ্ছা বাচ্চু ভাই আপনার কোন সে আগে কি ওয়াজটি এরকম আসিল? বাচ্চু বিটার টানি শুকা হালাই কয় না তো কি হয়েছে, হেতে গেছেন না ওয়াজ করছে আফসারিয়া, অত খারাপ হেতে। তো কয়ে ফজু ভাই কি হয়েছে কয়ে তাঙ্গ নবীর বড় ওয়াইফের নামে বদনামি করছে। আঙ্গর নবীর ওয়াইফ খাদিজা বিলে রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না। আগেও তারা ওয়াজ শুনছিলাম ভাই, সুয়ারি বেশি আমরা জিরাফি গেছি মাহফিল ভাই, তোমার তো মনে আছে আরো ৬০ বছর আগের আগে কত দুরূদ হইতো, মিলাদ হইতো, কিয়াম করতো, তওবা ইস্তিগফার হইতো, মাহফিল শেয়ার করতো, মা বোনেরা কাঁদতো, কত সুন্দর ওয়াজ আসিল। আহার দিন কই গেল? ইডি বুঝি ওয়াজ। নবীর বউ বেলে নোয়াজ হরে না। বাচ্চুনারা সকাল ৮টা ১৫ এনে শুকটান দি, চার কাপটা এনে থই, বেড়িটা এনে শুকটান দি, শুকাটা এনে যা রাধি কইব, বেড়ি শুকে হাল্লাই কইব। আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই, ও শুনিলন বুঝিলাম, ও আজ বাচ্চু ভাই। আম্মা জিরানতে কালে ২ বছর পর মেহরাজ রজনী অনুষ্ঠিত হয়েছে, মেহরাজে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়বো কেমনে? ভাইয়ের মতো করি গো, কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের ৪ বছর পর। তাহলে আম্মা জাকাত এবং রোজা করবে কেমনে রে? অষ্টম হিজরিতে হজ ফরজ। কি ফরজ? আম্মার এন্তেকালের কয় বছর পর? ১০ বছর। কয় বছর? ১০ বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে হজ করব? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ভাইয়ের মতো হালাইছ রাখো, বেশি দাম দামের লগে ইমান ফিকা ফেলবি নুরানির মতো। ২ নকতাওয়ালা কাপ জিহবার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া ২ নকতাওয়ালা কাপ। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম। আর জোরে, আর জোরে। এই চন্দ্রগঞ্জ হুব বাজার আর হসিম বাজার লাগছে মারামারি। কিতামার লাগছে সবরবাড়ি মসজিদের ইয়ান দিয়ে আছে মোহাম্মদ সাল্লামের পার্টি, আর হসিম বাজার লক্ষ্মীর সাইডে হচ্ছে।
হিয়ানা আছে তাগুত শক্তি। বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এটাও সহিহ আল বুখারীর হাদিস। এটা হলো 2808 নম্বর হাদিস। একার নম্বর সব কইয়ে যাতে তোরা আরো ধরতে সুবিধা হয়। নম্বর সব মিললে হাদিসিকে না হাইলে আর ধরিয়ে লেবি বলে তুই ইডি করো আঙ্গরে গের আর কত খেলাইবে আফসারি নোয়াখালী। তুই ইডি ওয়াজ করছো দিদি আসেনি দুনিয়াতে। আগে হুজুরের এক এক কিতাবের নাম করতো যেটি গুগলে হাম যেত না, গুগলও আসছিল না। একাদুল হেগা মুকুদুল কুদ্দুস কিতাব। তুই এনদিতে বইসেত কদুর ফিরসেস আছে কজনের হক নষ্ট করছ কি তো হইবি আলেমে কি লাভ হইব পিছে। আইকিউ একটা মোমেন্ট সবসময় সতর্ক থাকে, এতে ফাঁসা ডলে পিছে কার খারাপ বলে। এই যে মানুষটি দেখে না এই দিব আর কাছে এই দিব সাইবি তো বই আগে মাথা সাইবি তোর মাধ্যমে কারো হক নষ্ট হয় কিনা। আমিন ক। তো এখন আগাই নিতেছি ওয়াজ মারামারি লাগছে কনে রে চন্দ্রগুঞ্জ। কাফের পক্ষ থেকে এক সৈন্য আছে আতা রজুলুল মুকান্নাউন বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি। নবী কো নবী সবুর ভাই মসজিদের ইয়ন্তি খাড়া জিহাদ করেন না কোয়াই লেবেল্লা আসছিলাম কোয়াই দেখ কেমনে আইছে হাদিস একবারে ফিক্সার ভিডিও ফিক্সার দেখাইতেছে। এটাও সহিহ আল বুখারীর হাদিস। কতক্ষণ কি হয়েছে কোবাইতো ন মুকান্নাউন বিল হাদিদ হেলমেট পরি লোহার জামা কাপড় পরি। হুজুর এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে। এখন আমি মাসুম বাড়িকে দল যোগদান করছি, সদস্য বরণ পূরণ করতাম কেমনে। অন্ত যুদ্ধ চলতেছে কলমা হড্য তো সময় লাগবে। অনকি আসলিমও উকাতিল অনকি ইমান আনতাম না কোবাকবি করতাম। নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, জিহাদ করে অসংখ্য কাফেরকে হত্যা করলো, নিজ শহীদ হয়ে গেল। লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। নবীজি সাহাবীর গণে কয় ক্যান্টনমেন্ট থেকে চন্দ্রগঞ্জ থেকে সাহাবীরা রে উনজুরু ইলাইহা আইলাল জানাজাতে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা। এই লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমান আনি লোকটা কত নামাজ হইতে পারে না হাচ্ছুনি রে ওকে রোজা থাকতে পারে না, সুন্নতি দাঁড়িয়ে রাখতো, আঙ্গ সরসাই মাদ্রাসাতে ভর্তি হইতো হাচ্ছুনি রে। আল্লাহ জানো তার জান্নাতের নেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাইলে ইমান বড় ধন ধন হরে, ইমান বড় এটারে সেভ করতে হইব। তোর আর কিছু না থাক ইয়ার মিলল সরকারে অটো পাস করোনা রোগতে অটো পাস দিতেছে। এই গত বছর 24 সালে হতো 2-3 সাবজেক্ট হয়েছে পরীক্ষা ইন্টার আর আলেমের। সিলেট বন্যা রক্ত সরকারও কাছে হরেনি পরীক্ষাটা দেখি বন্যা কি হয়। এটা হইতে হইতে হয়ে গেছে ফেনী বন্যা, ফেনীর হানি ঠেলা দিছে নোয়াখালী। সরকারে কয় অটো পাস, কি পাস আর জোরে ঘুমাইনি করো তো বললাম বহুত সময় কষ্ট করছি, পিক আপ ঠিকভাবে হয় না, একটু ফিটি করছে রেডি। সকাল 10টাতে ফিটি করি, আমি ভুল করছি ক্লাসে আগে ঢুকে আলেছি রেডি। হ্যাঁ বুড়ি হাত খোলো যারা হাত ফিক আপলো ভাত খাইবাতে আত শেষ রেডি রেডি। মাকে আতুর ফুটে লিখে হাসে মার গেঁড়ির মধ্যে মার ঘুমজাসকা রাত 12টা তো তোকে কি এর ঘুমের জরুরি। ও আসুন তুই তো শহীদ হয়ে যাবি ঘুমাবি গারে তকবীর দে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া উপায় নাই, উপায় নাই রে ও ভাই রে। লা ইলাহা ইল্লাল্লাহ ভাই ইমান না নি যদি তুই নবীর আব্বাস লাভ আসেনি। আজুরিয়া ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা 2 পয়সার দাম আছে, 1 পয়সারও নাই। এরপরে লুত আলাইহিস সালামের ওয়াইফ দাম আছে,
আল্লাহ ফোন করে দিছে, লোক আজকে ইডেন এবং ইটালি উল্টালাম, আজকে বেটার লাগাই দিছে যে বিলামিন আসমান তো তুলি ছাড়িব। আল্লাহ কি ইত্তাম, তোর জাতি যে ঘটনা খেলাইছে লেওয়া তাত করে হোলায় হোলায় জিনা, এই কারণে আমি পুরা দেশ উল্টালাম। তুমি ডাইরেক্ট সকাল হওয়া পর্যন্ত শুধু সামনে তাকায় দৌড়াও, পিছে তাকাইবে না। যাইবার সময় বরে বলায়, কলিজার টুকরা ডার্লিং আইও না। আল্লাহ নে ডাইরেক্ট ফোনটা করি কেন ইয়া লোক কারে বলাও, আল্লাহ জাফরপুরের আর ওয়াইফে না লাইসামি নাহালি, সে তোমার আহাল নয়, হেতে তোমার কিসের বউ? আর একটা বার হেতিরে ডাক দিবা, রো নবতী কাড়িয়ে লাইম, দৌড়াও, খালি দৌড়াও। সুবহানাল্লাহ। তাহলে ইমান ছাড়া নবীর বউ দাম আসেনি? আছে। নবীর হুলা কেনান্যা সন্ত্রাস আঙ্গ সরসাই সবুজা সাগরকে আকাশা মিন্টার লগে আড়ে, ঠিক না? সূরা হুদের ভিডিওতে বলতেছে আল্লাহ, দেখাইতেছে ফিল্ম, আল্লাহ আল্লাহ শাহানু কোট করি চরসাই তো ওয়াজ করি শোনায়। নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছে, কয়শ আফসারি তো ওয়াজ করি হইসালয়। নূহ আলাইহিস সালাম কোনো হইসালয় নহ, একবেলা ভাতও খায় ন, বংশ পরম্পরা দাওয়াত দিছে আফসারি রে। আফসারি হাতেও সিটিং, 200 বছর তার ওয়াজ করি হাতে হইসাও দেন, ইমানও আনে ন। পরে তার আফসারির ফোলার করে দাওয়াত দিছে। এইভাবে মনে করছে হোলাগুনি মানাইব, হোলার গুণও হে ডাকাতের ঘরও ডাকাইতেছে, খুনির ঘরও খুন হয়েছে, সোরার ঘরও সুন্নি হয়েছে, ঠিক নেই? সোরার ঘরও সুন্নি হয়েছে। 62 বিলিয়ন লেগেছে আঙ্গ, 100 বছরের রিজিক, 100 বছরের রিজিক। এরবারে ওনারে মারি সমনি পৌরসভা ডাস্টবিনে তুই রাখতো কারে? নূহ আলাইহিস সালামের। কারে? নূহ আলাইহিস সালামের মারি তুই রাখতো বস্তা বাঁধি। এসকারাপ টোকান্যারা গেলে বস্তা মনে করছে কিতা হাইছে, খুলি সাহেদে প্রাণের স্পন্দন আছে। নূহ আলাইহিস সালাম এরপরে কোন রকম জীবনলে আবার আয় সরসাই ওয়াজ করতো, ইয়াকশাউ সিয়াবাহুম আলা উজুহিম। তারা নূহ আলাইহিস সালামের ওয়াজে তো মুখ বান্ধিয়ে তো হুজুর গালি ওয়াজ করে, এত মারা মারলাম মরে না। একদিন ডাইরেক্ট আয়নাগর থেকে দোয়া করে দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, একটা বাড়িঘর রাখবেন না পৃথিবীতে, কাফির গেগো সব ধ্বংস করেন। ভাই ও ভাই, আপনার 2টা ফাওদরি কইও ভাই, আপনার দূরের মাইকগুলা বন্ধ করি এলা হাইলে মরি যাইতেছি মাইকের টানের লগে। আয় কদ্দুর তাগরও ওয়াজ করি, আন্নাল্লাহ দোয়া করি দরকার। শুধু দূরের মেশিনগুলো আমি কর্তৃপক্ষ থেকে আমি বুঝাই, মানে ডরাইয়ের নানার মাইকও বালা, শুধু দূরের পাওয়ারটা কমানো ভাই, মরে যেতেছি। এক একটা কথার লগে মাথাটা ঘুরাইতেছে, এত হাজার মানুষ তাগরে কদ্দুর ওয়াজটা শুনাই। জহির ভাই ব্ল্যাক লিস্টে লেখেন এই এলাকা, দরকারও ওয়াজে করতেন না, এই জন্য বক্তা বেগুন চার গই আটা বাঁচলে না বেটা ওয়াজ আঙ্কর ধরে হত্যা করি এলেছে তোরা। ওহ ওরে আল্লাহ, তোমার সাহায্য চাই, আমিন ক। প্রিয় বন্ধুরা, তো দোয়া করছে কি, আল্লাহ কাফির কে একটা ঘর রাখিও না। দোয়া কবুল হয়েছিনি? মহাগ্রন্থ আল কোরআনের কথা বলছি, আমার কথা নয়। আয়নাগরের মজলুমের দোয়া কবুল হয়নি? হয়নি? আহা, কারমার হুতে চিৎকার মিলি গেছে। আমির হামজা সাহেবে কয়, আমরা এক জেলে 800-এর মতো লোক আছিলাম, গভীর রাত্রে চিৎকার শোনা যেত, মানুষ কাঁদতো, আল্লাহ আমি কোন অপরাধে আইছি আল্লাহ। মানুষ কাঁদতো। পৃথিবীতে এমন দেশ আর নাই। বিডিআরদেরকে 7 বছরের জেল দিয়ে 7 বছর জেল খাইছে, ছাড়ে না, 17 বছর আটকে রেখছি। আহারে আল্লাহ, কেমনে দেশিটা তুমি রাখছো? কত মানুষের বদদোয়া দেশিটার ভিতরে আছে, ঠিক কিনা? শুধু যারা বিপদে পড়ছে তারা ছাড়াই। নূহ আলাইহিস সালাম ফোন দিয়ে দিছে ডাইরেক্ট, ও আল্লাহ একটা বাড়িঘর রাখিও না। আল্লাহ কইছো নি? কইছি। হিরবানি কোন ইত্যান্ন ফাসনাইল ফুলকে বেআইউনিনা,
কথা হইলে আয় চাই থাইম তুই আর জিবিল আমিন রান্তা ঠেলে ঢেলি নৌকা দি তক্তা চির নৌকা বানাও সুবহানাল্লাহ। আর যে সময় দেখবা দে নোয়াখালীতে চুলা ফাটি ফাঁকগরে তু হানিবা আর মনে করবে দে ফিতি বিশ্বাস করিয়ে লাই বাহারে আবিয়াত সব সাগর আসমানের সাগর পর্যন্ত খুলি দিও ফানি আর ফানি থাকবো। ফানির বাড়ি আকাশে বিজ্ঞান ফেল বেড়া ওয়ামচাল না মিনাস সামায়ে মা। তাহলে বুঝা গেল ফানির বাড়ি কোনায়? আকাশে। তোরা তো এটারে খালি দেস ওয়াতকুন এটারে গণীভূত করে কে? আত্মা খোলস আই কালাস শিক্ষক হয়ে আত খুলি আর তুই রানের ভিতরে আতিয়ান রা দিস কিতা দচ্ছ মানিক কেল্লা নিয়ে আন্ডা খাই এলেব তো তোর হিমবা হিন্দিরই ধরে নিস আতকুল কে কয়? আই এমনি কইছে আল্লাহ আল্লাহ মহব্বতে ক আল্লাহ আল্লাহরে কবি কলজা ঠান্ডা করি বড় করে কবি বেটা। আল্লাহর নাম যদি না কস কারে কবি শীতকার দিক আল্লাহ। এই হয়েছে সৌন্দর্য বেটা, তার নামের আদব আছে তো। তো নহু এ তুফান দেখলে বন্যা দেখলে তোমার মুমিন গুলারে লই উঠেছে। এখন জাফরপুরের দৈন হারার কুদ্দুসের মা ওই মানাচ্ছে বুড়ি অজ্ঞা কয় মা এভাবে এভাবে তুফান আইব আমনে আমার নৌকাত চলিয়ে স্টেশনে মাসুম বাড়ি বাড়ি দিয়ে নে ক বাবা আমি বুড়া মানুষ এখনো মোবাইল চালাইতে পারি না, ইন্টারনেট বুঝি না, খবর টবর রাডার মাডার বুঝি না, আরে কোদের মনে করি উড়ে লইয়ে। তো যাক আচ্ছা ঠিক আছে মা দেখা যাক। নূহ আলাইহিস সালাম সব মুমিনের উড়াইছে, উড়াইতে উড়াইতে কুত্তা কুত্তুন্নি বিলাই বিলাইনি সিয়া সিয়ানি উন্দুরগা উন্দুরনি সকল প্রাণীর ফেমিনিন জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার ক্রস করি করি উড়াইছে তাম পৃথিবীর সব প্রাণীর জোড়ায় জোড়ায়। শুধু ভুলে গেল আল্লাহর প্রিয়তম বান্দির কথা। 15 দিন পর মনে কইল বুড়ির কথা। তাম পৃথিবী লয় কিস্তি বাসতেছে, পৃথিবীটাই সাগর হইয়া গেছে। আসল প্রিয় ব্যক্তির কথা মনে পড়ল না। উঠবার সময় হুতেরে কয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে উত বুনাইয়া আল্লাহ বলতেছে সন্ত্রাসীরে কেমনে দাওয়াত দিবেন? তাজগিদ দি করতে আছে ও কলজার টুকরা, ও সন্তান কলজার টুকরা রে আয় আব্বার লগে নৌকা তোট। ওলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। ও আব্বা আয় উড়ি যাইম পাহাড়ে বন্যা আইলে। ওসি সাহাবার মহাব্বতের লোক আছে, আমার জনটা মনটা টুটুল্লা খাতিল্লা লোক আছে। আয় আন্নের নৌকা তুটতেন ন, আন্নের প্রতি যে তুই মানানি নেওয়ার দরকার নাই। আল্লাহ জাল্লা শাহানু কলা আসিম আলী আউমা মিন আমরিল্লাহ। নহু আমনে কই দেন আজকে আমার আজাব আই গেলে কেউ বাঁচত না। যে 5 আগস্ট 8টা বাজে চিকেন ফ্রাই রাইনবো খানা, এটা কিন্তু ফেরেস্তারা রসিগর হান্দাই সিল মারি দিছে। এটা কবি নজরুল সরকারি কলেজের অমুক লাগাই এলে ঠিক রে। ও মাগো মূর্খা রান্ধে কে সকাল 8টাতে আর 2টা বাজে খায় কে কে রে। আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে বাঁচত না কেউ। হুতেরে কইতেছে হু তাইসা একবার 2বার 3বার ডাক দে, আল্লাহ মোবাইলে ভিডিও কল দে। ন ঘটনা দেখে এলাও রে আল্লাহ আল্লাহ কি হয়েছে? হ্যাঁ তুমি কারে ডাক দাও? কার হুতেরে? এত সন্ত্রাসী এত সরসাই কেন্দ্র দখল করছে সবিজের লগে সমিনার লগে 950 বছর জ্বালাইছে। তো এ হলা লাইছে আমি না হলিক সে লাই লাইল্লাহ পড়ে না হাতে তোর কেন হলা রে নহ নবতী কাটিয়েলাম রাস্তা মাফ ওড় ওরা পৃথিবী ধ্বংস করিয়ে ওড় ফলারে আর একবার ডাক দিবা তোর নবতী কাটিয়েলাম নাউজুবিল্লাহ কর। তাহলে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি দাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতের লগে চন্দ্রগঞ্জ বই সবুর ভাই মসজিদের ইয়ে আড্ডা দেয় আর কি। কথা কথা উঠছে আব্দুর রহমানে কয় কলজার টুকরা হুত কয় আব্বা বদর যুদ্ধে আনারে চন্দ্রগঞ্জ মারামারিতে বদর যুদ্ধে 5 বার ভাই গেছিলাম, কারবার খেলাইলাম না, কল্লাটা লই লইতাম। তবে আন্না তো আর দাদার
কলজের টুকরা হুদা আর দাদার দাঁড়িয়ে দিয়ে হাটের লাই নিয়ে গেছে আবু কোহাফা হেতে কানবো আন্নার লাই 90 বছর গাঁর দাদা বান্দিরুত তোরে যদি আই হাইতাম তোরে হাইলে তোর কল্লা উদ্বোধন করতাম লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ আব্বাই হাঁসবার ফাইছিলাম আন্নারে তোর বাড়ির সামনাসামনি শর্মে হরে গেছি মুখ ফিরে এলাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ যারা আছে লোক তারা আমাদের আই লাভ ইউর লোক সাই ইয়াহিয়া সিনওয়ার হোক সাই ডক্টর মুরসি হোক সাই ইমাম ইবনে তাইমিয়া হোক তারপরে সাই সৈয়দ শহীদ কুতুব রহমাউল্লাহ তাআলা হোক সাই ইসমাইল হানিয়া হোক কথা ঠিক কি না আমনের হুতক লা ইলাহা ইল্লাল্লাহর মুমিন না থাকলে হাতের দাম নাই হাতের দাম 15 দিন পর বুড়ির কথা কই কিস্তির মধ্যে কাঁদে সব সখীরে পার করিতে নেব আনা হায়ানা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো আমি হ্যাঁ রইয়া কিভাবে মারে এবার হেতি কি কয় ও সুজন মাঝি রে হ্যাঁ ও নি মানে হেতিয়ে কয় মাঝিয়ে কয় সবাই তো হইসা দিয়ে হার ডার্লিং তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা কত কানের সোনা ন কনা এই সোনা দিও কাম হইতো ন তোমাকে চাই ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে কো সুজন মাঝি রে আমার দিকে চাইও না সবাই রে একে একে নৌকায় উঠাইলো বছর ভাইও চন্দ্রগুঞ্জের কুত্তা কুত্তুন্নিরে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উড়াইলো শুধু ভুলে গেল জাফরপুর দক্ষিণ পাড়া কুদ্দুসের মারে 3 মাস 13 দিন পর এই কিস্তি থেমে যায় জুদি পাহাড়ে তারপর তিনি সেখান থেকে নেমে আবার আসলেন ছরশাহী পূর্ব জাফরপুরে পৃথিবীতে গাছগাছড়া নেই কোনো পদচিহ্ন জনপদের কোনো চিহ্ন নেই আলামত নেই আইডিয়া করে করে জাফরপুর দক্ষিণ পাড়ার দিকে গেলেন কুদ্দুসের মার্গ বাড়ির দিকে যাইয়া দেখে যে তারার বেড়া নারার সানি থুত্তুরে এক বুড়ি কি যেন রাঁধতেছে একদম বেন্না পাতার সানি আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট বাড়ি রসুলপুরে যাও রে ছরশাহীর জনগণ তোমরা রাখিও শরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চাউনি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি দেশের প্রিয় জনগণ তোমরা রাখিও শরণ সবচেয়ে মূল্যবান তোমাদের ইমানের সম্পদ রে দেশের জনগণ তোমরা তোরা যে তাল সিটিং কর্মই তো ধরি তো করে কর্মই লিরিক দিয়ে লাগবে না তোকে ঘুম ভাগাই যাইতেন না তো ঠিক কিনা চিটিং স্টুডেন্টদের জন্য এইভাবে চিটিং হুজুর আল্লাহ নাজিল করে আল্লাহ বাইর মতো করি গো আল্লাহ তোমার কাছে কি দোয়া দিলাম এত মনে করছে ডাইলগ করে বিচার দিলাম তখন কর্মই তুলে যায় কোন খাদো হান্দা করাই তুই কইতেরবি আমার লেকচার তোকে বুঝতেই হইবে আমল করিবি বা না করিবি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে তোকে মাল খাইছি লেকচার তুই বুঝতে হইব তাম পৃথিবীতে বেছে ঘুমের ঔষধ আর আফসারি কোম্পানি লিমিটেড থেকে বিতরণ হয় ঘুম তাড়ানোর ঔষধ সুস্থ থাকুন কাছে থাকুন হাসি খুশি ভাবে কোরআনের মেসেজ বুঝুন আল কোরআনের সমাজ গড়ুন রেডি রে এত কথা কয় না রেডি কবিতাটা লেখছে কে
কই যায় মাসুম ভাই? এটা আমাদের তালিয়ে লেখছে, তালই। পল্লী কবি আমাদের নোয়াখালীর তালই। হ্যাঁ, জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা আমাদের তালের জন্য দোয়া করতাম না, ওটা কাল্লা করবো। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেবকে তুমি ক্ষমা করে দাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চাউনি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। দেশে প্রিয় জনগণ তোমরা কবিতাটি রাখিও স্মরণ। গুগল শরীফ টিপ দিলে কবিতাটি পাইবে সারাক্ষণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। আল্লাহু আকবার। এবার নূহ আলাইহিস সালাম বাড়ির দিকে তাকাইয়া দেখে, রে ভুল দেখতে পাচ্ছি কিনা, না ছবি দেখতে পাচ্ছি। এই তো বুড়িমা। কো মা আপনি বেঁচে আছেন কিনা? কো বাবা আমাকে নেওয়ার জন্য এসেছেন কিনা? ও আল্লাহর নবী। নূহ আলাইহিস সালাম কেঁদে দেয়, যার যার হয়ে কাঁদে। পকেট থেকে মোবাইলটা বের করে বারায়লাইরে ফোন দিয়া দেয়, ভিডিও মোবাইল। এখান থেকে ক্যামেরা অন, আল্লাহর কাছে ক্যামেরা অন, কিন্তু তার চোখের ক্যামেরা অফ। আল্লাহকে তো এই দুনিয়াতে দেখা যাবে না। নূহ আলাইহিস সালামের যুগে কি মোবাইল আসেনি? তাই মোবাইলের উদাহরণ কেমনে দিলাম? কারণ আমার ক্লাসের ছাত্রগণ প্রত্যেকের পকেটে মোবাইল শরীফ, মোবাইল। তারা যে কোনো সময় হুঙ্কার দেখ, ধমক দেখ, মোবাইলটা দিয়ে বড় ভাইরে ফোন দেয়। নূহ আলাইহিস সালাম এভাবে মোবাইলটা বের করে ফোন দেয়, বারায়লাহি রে কেমনে খেলাইলা রে ঘটনা। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো, নূহ রে, ও আমার নূহ, তাম পৃথিবীর মানুষ ভুলে যেতে পারে আমার বান্দিকে, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে ভুলতে পারি না। সে যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ নূহুম মিন নাবিয়্যিল্লাহ পড়েছে, আমি আল্লাহ তারে বলতে পারি না রে নূহ। আর আজিম থেকে ফেরেশতা পাঠাইয়া আমার এই বান্দির জান মাল আমি সেভ করেছি, আমি সে আল্লাহ। তাম পৃথিবীতে একই বন্যা দিয়ে সবাইরে শেষ করছি, একই বন্যার ভিতরে বুড়িকে বাঁচাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কত বেশি। ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে বাঁচি গেছে। আর যারা মূর্তি পূজা করছে, গিরাগা রাহা শেষ করছে। চন্দ্রগঞ্জ ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট ফায়ারকে ফোন দিয়ে দিছে আল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন তোদের এখানে ভিডিও দেখাইতেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার।
বিপদে মুসিবতে বাঁচায় কে? কলমাগো মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহর ফাতিল লোক তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত শেষ হবে। পরমাণু হামলা হোক, যত রকমের যুদ্ধ হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঈমান যদি রাখেন, ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে সেভ করবে। নামাজ কলমা অন্যান্য দৃষ্টিকোণ থেকে যদি সমস্যা থাকে, সেটা আল্লাহ আপনাকে সারাই দিতে পারেন। ঈমানের বেলা কোনো ছাড়। এ সবচেয়ে মূল্যবান জিনিসটাই চুরি হয়। আগে ডগিত চোরারা দাম চুরি করত, কি ধরে অন যদি গোলার ভিত্তে এটা নিবেচ্ছা। আল্লাহ হেদায়েত করুক তোরে। শাস্তির উপরে শাস্তি। 1 সেকেন্ড নষ্ট করা মানে 1000 কোটি মানুষের গ্রহের সময়টা নষ্ট করা। যেহেতু অনুষ্ঠানটা ক্যামেরাবন্দি হচ্ছে, টেলিভিশনের সামনে এই সমস্ত কথা বললে নিজের ব্যক্তিত্বটাও তো নষ্ট। উনিও তো টেলিভিশনে অনুষ্ঠান করে, সেখানে তো কাট করার সুযোগ আছে, এখানে তো কাটের সুযোগ নেই। রেডি করে দিবেন, একটা না বয়ানটা করে দিব। কত রকমের কর্যকরণ লাগে আমনগর লগে। তা আসেন, কি কথা বলছিলাম? দান অন যদি সোরারে গোলার ভিত্তে পড়েন, সোরা নিবনি নিত না। তোমার আল্লাহ রাগল বানাইছে। আরো বড় বড় সোরারা ওই ব্যাংক ডাকাতি করব, ব্যাংক লুট করব। আরো বড় সোরারা আমেরিকা বই বটে করতো ফাঁসার করব। আরো বড় সোরা আছে, আষ্টে নগা সোরা পৃথিবীতে। এখন সুপার নোট বানাইছে, সুপার ডলার। তামাম পৃথিবীর সম্পদ তাদের হাতে। সুপার ডলার বুঝেছি আর বুঝাইতাম হাইতাম না। ইবলিসা সূরার কাছে সবচেয়ে তোর মূল্যবান জিনিস হলো ঈমান। কি তারে ওয়াজ কিন্তু আগালেছি, 80% আগালেছি। তুই মনে করস তোরে গান টান করিয়ে জাম্পিং করিয়ে এলে, ওয়াজ প্যাকেট করিয়ে এলে, বেশি দাম হাতের কাছে কিতা আফসারি নোয়াজের দিকেও চাইতো না, ওয়াজের দিকেও চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না। হাতে ইমানটা চিন্তাই করব। আল্লাহর সামনে হাতে টেবিল থাবড়াই কথা কয়, ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন। 4টা হরফে তাকিদ দিয়ে হাতে কয়, ইন্নী হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লা উগওয়াবিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ, আজমাইন লফজান তাকিদ। আমি অবশ্যই 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 এবং অবশ্যই এই বনিয়াদমকে পথভ্রষ্ট কর্ম ইমান জয় বাংলা করিও। ইমান লই যাইব বই। কে কয় কথা কে কয়? ইবলিস আল্লাহর সামনে হাতে চ্যালেঞ্জ দি কয়। তুই গুগল ট্রান্সলেশনে তো অবশ্য 4বার হাতি ন। একটা আয়াতের মানা আছে ৭৫,০০০। ইমাম আবু বকর আল বাকেল্লানী রাহিমাহুল্লাহ তাআলা কয়, তুই তো বাংলা সরল তর্জমা হরস। আমি ওই হাদিস শোকের মধ্যে কইছি দে, নবীজি যাত্রা বাড়ি মহিলার টাঙ্কি দিয়ে নয় কাড়াই হিসাব করে দিছে। এইটা লই যা শুরু করছে মলি সাহেবেরা, বুঝেই পারলাই নবী কি সরসাই আইসিনি। তাই তোকে মসজিদের উদাহরণ দিছি কিলে, যাতে সহজে আমার ক্লাসের স্টুডেন্টদের মাথাটা এক্সাম্পলের সাথে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়, খুব দ্রুত যাতে বুঝতে পারে। নবীগণ এইভাবে ওয়াজ করতেন ক্লাসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এইভাবে উদাহরণগুলা দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কো, আল্লাহ কাইফা তুহিল মাউতা, তুমি কেমনে মৃতরে জীবিত করো, জীবিতরে মৃত করো। আল্লাহ কো আওয়ালাম তুমিন, ক্লাসে প্রশ্ন করতে, তুমি কি বিশ্বাস করো না? কো আল্লাহ করি। তবে তবে দেখিবার মনে চায় রে। আল্লাহ কত চোখে চাইতাম স্যার। তখন আল্লাহ কয় প্র্যাকটিক্যাল খাতা কেন, গ্রাফস পেপার কেন, মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস হবে, ফিল্ড টেস্ট। আল্লাহ কিতা করতাম হিডা কর। চন্দ্রগঞ্জ বাজার তো কৈতর ধর, ইগল কেন, তোতা ফাঁকি কেন, ফাঁকুজ আর বায়াতা মিনা কই ফাঁসুর হুন না, সাইডগা ফাঁকি 4 রকমের ধর, ধরি ইগনের পোষ মানো মানে জব করো। সুম্মা জাল আলাল করলে জাবালে মিন হুন না, তারপর 4টা 4 পাহাড়ের সিঁড়িমিড়ি গোস্ত হালাই দাও, অত্তর করি হালাই দাও। এরপরে ডাকো, আসো আমার সিরাজ কবিতর, আসো আমার ময়না ফাঁকি। সুম্মা দৌড় না ইলাইকা, তুমি নাম ধরি ধরি ডাকো, দেখবা তোমার কাছে চলি আইব। এই ঘটনা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন, আল্লাহ আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। প্র্যাকটিক্যাল ক্লাস, এই মেডিকেল সায়েন্স এই আয়াত থেকে প্র্যাকটিক্যাল ক্লাস দেখছেন নি উদাহরণ আল্লাহ কিভাবে দিছে। আল্লাহু আকবার। তো এবার কোন কথা বলছিলাম?
ইমান। তো ইমান আপনার কনকনে ছড়িয়ে এই কথা আনহুনেন 3-4 মিনিটে। আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ইমানের যেদিন আপনি এন্তেকাল করবেন সরসাই থেকে 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরে দিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহুডা কণ্ঠনালীতে আসবো এখানে, হিনা ইজিং তানজুরুন, তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এ নোয়াখালী থাকি আপনি আরশ আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, ইল্লিন সিজ্জিন, আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব 1 সেকেন্ড আছে আর সময়, আপনার জান্নাতের কাপড় গাত দেয়া দিব। ইবলিসে তার সব হল আমাইয়ালোর লাশের সারি কিনে দিব হয়েছে, হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হয়েছে। হুতনির আব্বা তোর কষ্ট হর কে, মাগো মরি যাই তো গো, মা সাকরাতুল মৌত চলে, আব্বা লাই লাইল্লাহ হরিচ্ছে দূর হাগল, মা নিডি কিতা কর, তুই আয় তোর মা নসিনচুক্তি, চিনছি তো মা, কে দায় কবর তো উড়িয়ে আইসি জাফরপুর কবরস্থানে, তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া, মা কিতা কর, কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই, তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া। এ ফাঁকে কি হয়, রু চলিয়ে আইব 5ম স্টেপে নাকের বাসিত, তারপরে 6ষ্ঠ স্টেপে চলিয়ে আইব নাকের আঘাত দম। তখন ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আফসারি বাইডেনে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আমার রুহটা ফেরত দেয়, ইবলিস তো আমারে খাইছে, হেতে তাহার ইমান লই গেছে গো। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কলমা অস্বীকার করবেন, ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি, আই এম ইবলিস, আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি, দেশি তোর ইমান জয় বাংলা খেলাই। এই 6ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো, আল্লাহ কর না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আফসারি আমি বলছি না, হায়াত নির্ধারিত, 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না। আল্লাহ আরো তো হাতে শেষ করে দিলেন, চুপ, কথা নাই। ওয়ান নাজিআতে গারকা, এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আব্বরিদি কলজের ভিতরে রুটা টানি বাইর করিয়ে দেবে। পৃথিবীর কেউ জানতো না তুই দে ইমান হারা। এ ওয়াজ কি আর শুনছিলি নি, কুডুর কাডুরতে করছিলি, খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়া করায়, আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি, তুই হারলে সমোটা এবার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা। আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মাত্যার নয়। এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনার জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন, আপনি কি জান্নাতি না জাহান্নামী, রেজাল্ট সিট A+ কম্পিউটারে লেখা হচ্ছে। আর এই সময় আপনার রুডা লই যার সাকরাতুল মউতের সময় আপনারা শেষ করে দিব। চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেটও অ্যাক্সিডেন্ট, কোনো গাড়ি আপনার মাথা থেতলা মগজ বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে রুর হয়াতের, কয় সেকেন্ড? এই সময়টা কি সহজ সময় না কঠিন সময়? তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন, মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে, কেমনে আপনি কলমা হইবেন? ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান, দেখছেন ফেলে আর পাইয়া গেছে, একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাছে, আর সব ওই হানুকো করি মাল খাইতে আইছে, মাল ওয়াজান যে কি দামি, আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে। আল্লাহু আকবার কর। নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকাইলেছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি এসে আজরাইল থাম, তুই আরে কিতা করছো, তুই ডাকো, কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না, তুই বন্ধ কর। হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করি, এর চেয়ে সহজভাবে আমরা রুটা বার করতে আসি, তুই এসব ওয়াজ কিনলে করস ভাই, তুই আরে কিতা করছো, তুই ডাকো, কই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি, পাহাড় আজরাইল তুই তাইলে ইডি করস মানুষের লগে, আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ কলজের মধ্যে। আর সরসাইল লোকটি, চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রুগী, অপারেশন, হার্ট ডিজিজ,
মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন। ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই নির্যাতন করলে কেন রে? তারা ইমানটা ঠিক রাখবো। কহে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ মৃত্যু আর আর কাছে নাই। সাকরাতুল মউতের দূরে আছে কেলাস, সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকাপ। পাহাড়ে আজরাইল রে, ও আজরাইল, আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটা কিনলে হরেন আপনারা। এদিকে তার প্রশ্ন, আরেকদিকে মতিয়া করেন, বারবার সিগন্যাল দিচ্ছে ফাস্টরি করি। ফাস্টের দিকে দিচ্ছে, যারা যারা ফাস্ট দিবি আমার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি ফেললা। এগুন করে আর লগে সিটিং বেশি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইর করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রিজেন্ট করতে পারবো। আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক নি রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার। তোকে বিবেকত কুত্তে হিসাব করে দিছে ট্যাঙ্গুড়াই আনলে আতুলা সিটিং আতুলা ইনশাআল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামিম বাইরে ইনশাআল্লাহ মাহফিলে, সামনের মাহফিল গুলোতে এই এলাকায় রাখবো না। কিতা কইছ? হ্যাঁ রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামিম ভাইরে রাখা ওয়াজিব। ফতুয়াই আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবে রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম। জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মা রাদাত না হো আসফালা সাফিলিনের ভিতরে হাতে। হায় হায় আল্লাহ, তুমি ইলম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। হায় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত। কিতারে সাকরাতুল। তো নবী পর্যন্ত দেখছো তুই অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝাই, গরু জব করছুতি করছুতি, এই গরুটাতে জব করছ, দেখছো তুই গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসলে গেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতা খার কানেরে হেডে আদি পর্যন্ত দিছে গরুটা, মুতি পর্যন্ত দিছে। আয় হায়, এত সাথে জিরবারে এদুর বার করে দে করি কামড়টি ধরছে দে, মাগো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কিতে শুনছ তো আজ, তুই কি বুঝবি? তুই মনে করছো তোর রংবাজিতে চলে, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ইমানের সহিত তোর কেমনে মরণ হইব? ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখবে না। এটি আফসারি তো করে ডর লাগাইছে। কে কয়? আল্লাহ। কে কয়? তোরা ডর ইচ্ছা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের। আল্লাহকে তুই মাতিচ্ছেন নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিও ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন, পৃথিবীর কেউ জানতো না এত ইমান হারা। মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে চায় রয়েছে, এতে নাক করে রয়েছে,
আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লইয়া তার সাইতি হাতে আর নেই ভাবে আগ করে গেছি। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি করতেছে রে কথাটা। কি এলেম দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে ক আল্লাহ। আতুরে ক ইমাম গাজালির কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারি হাতে বাইফাস এনে কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর। আর পৃথিবীতে আফসারি দুনিয়ার উপরে থাকতো ন মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বর এটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতাম না, জোরের হরে করো। এতটুকু আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহরে আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কত শেষবারের মতো মেয়েরও চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসি দি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়ির যেতে যেতে, আল্লাহ শেষ, আজ যে রোয়াজ আছে হলি কবজা দিয়ে ধরছি আমি, শেষ। আল্লাহ কিতে হয়েছে কথা, নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ আর তুই ডরাচ্ছ, আয় তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো, তাই ইবলিসেরও অসহস তোরে বাঁচাই ফেললাই। সাকরাতুল মউত জায়কা মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ও দোয়াত খানা। আর জবা করলে এই জিরবাটা এদ্দুর বার করে দিই। কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা, এই জন্য জায়কা বলছে। আফসারি এই সাকরাতুল মউতের খিসর লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাবে। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেন্নি হতাই রেখছি, আয় জান্নে করছি এন্ন কর। কার লগে? আতেন্নে পেয়া করছে তোরে ফেলালাইছিস, তোরে হাতের মধ্যে বেতাই মায় এনে দে। কার লগে? রাইফেলের মতো হাত সোজা, এ বাবা সোজা কর, সোজা কর, এমনি তীরের মতো আল্লাহর দিকে দেখা। কার লগে? তলে তলে সমঝোতা। কার লগে? কি ব্যাপারে?
ইমান মনে করে দিবের ব্যাপারে, কি ব্যাপারে? কিতা লা ইলাহা মুহাম্মাদুর ইমান হারা যে সর্বহারা সে। 1 মিনিট বলতেছি, তুরস্কে ভূমিকম্পে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা, ওই টিকটক ভিডিওতে দেখছ, ওলা আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আর তো কলজা ভাঙ্গি যার আত বার করে দিছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত, আব্বা আব্বা করসকা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে হেরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব। 12-13 ঘন্টা লাগবে, ব্রিজ ভাঙ্গি গেছে ভূমিকম্পে, গাছ হচ্ছে, আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরি থায়, তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা করছে রে হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস অন্ত আয় তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব। হুত রে ও হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আব্বা আমরা জান্নাতে যাইব, তোর লগে হাত দিয়ে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই 6 সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিং এর হিতানো বই, হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছ না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেলে হাঁদাই বাবির কোয়ালো ধরি কে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝা যাচ্ছে আমরা তো আর নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আরে ভাই তুই চাকরি কর আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতা বোন কি হয়েছে? আহা কচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতে আইছে ন ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফার ভাই গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখে ফেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। একসাথে কি 10টি? 19টি বেড়া। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া ধরা খাইছেন খাইছেন খাইছেন। ইমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে, কোথবা তো নিলি না রে ভাই, বাবুল ভাইয়া রাইছে। ইমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে। 1 নম্বর হচ্ছে কুফর। কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়ে দিছি, কইসিতে 40 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন করা, উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত। কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি? নাই। অনেকে প্রতিমা পূজা করে, ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানাই রেখেছে সরস্বতী, আসেনি? শুভ্র বসনে হংস বলাকা সাথে আছে, উনি নাকি বিদ্যা দেয়। যে খোদার ফাঁসার নিচে বাঁশ না বললে খোদা খাড়াই তো হারে না। এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব হিডা আঙ্গ জানা জানারে, ঠিক নি রে? আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ
লোকনাথ বাবা, নাহাজুবিল্লাহ। লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে দোয়ানো বইছে এমনি এমনি দিয়ে হাতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছো অত্ত লাল শালু বড়ি এমনি বইছে। কি লেখা? রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে? আর জোরে ওম্মা রে মা। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাইছে মিছিল মারস। মিছিল যতই দি বোট কত উজুরু করে দিত জানি। বোট গুড়ি গাড়ি ওই হে 2 মার্কা, এ যাতে 2 মার্কা ছাড়া আর খাইতো না। এটি তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ে এটি চাই করতে আল্লাহ আমার দেখায়। মাসুম ভাই পটো খাইলে গো ইসুবের ওয়ার নবরবো কইব কেন গো বাবি এটি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালাই তো আসিল দরকার আছে নি রাজনীতি করবো সিটিং বাট করে তো বা তিস্তিক ফিরিলে এমনিও গাড়াইছে নির্বাচনে কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আরো এক পার্টি আছে ভোট না হসাইন না পার্টি হসাইতে পারতেন না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না, আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা। আমিন ক। এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো। এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুন হইত না। মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে ফসি গেছে। হাতে কি হয়েছে? তুমি ঠিক জায়গায় ভোট দিছো, বায়াত গ্রহণ করছো। ভোট মানে কি? বায়াত। তোমার এটা অরিজিনাল। আমিন ক। মিছিল দিছি আর কি সাউয়ার হানি আর বিনিয়োগা খাই তুই যে মিছিল মারাস আমাকে ভাই তোমাকে ভাই ড্যান্স দেখাতে আর আল্লাহর বেলা মিছিল দিতে হইলে নাই। সবার সারা কে রে? আল্লাহ নামে একটা মিছিল দে আল্লাহ তবে একে খাবায়। এ ভাই খবর আছে নিও কোনছে খবর? আর জোরে ওম্মা রে মা এক সুরে জোরসে কইব হচ্ছে না তো হেসে হেসে নারে তকবীর কনসেলের আরাম দিচ্ছে তো নারে তকবীর। ওই মিছিল এসে হেতের হেতের আমরা তো বুড়োই গেছি। মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে। কথা ঠিক কিনা? ঘুম আসের কেমন? ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। খানা নিয়ে আসুন হানুকে করে, হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন, সকলের জন্য এক যুগে খানা চলিবে। রেডি? খানা রেডি আছিনি ইনশাআল্লাহ। কতক্ষণে কটা থেকে হইব? হ্যাঁ ভোর রাতে নি? হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে। আরো সিরবার হানি চলিয়েছে কামাল লাই। আচ্ছা হন হন চলবনি। শিরক মানে তোরা 7 শরীকে কোরবান দিচ্ছা এইটা আর কি। মাসুম ভাই আরে ফোন দিছে ইও আফসারি ভাই জিগা তোলা দোয়ান একখান লইছে আর বন্ধু হাতে দোয়ান এটা দিস অন আয় ইমামতের হাঁকে হাঁকে সময় দিও। আন্নের 30 লাখ টাকা হুঞ্জি দেন 3 জনে মিলি ব্যবসা। কেউ দিছে দোকানের জায়গা, কেউ গায়ে খাটের, কেউ দিছে টাকা। এইটারে ক শিরকানা ব্যবসা। আল্লাহর কোনো তিয়া হইসার অভাব আসেনি। আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না। হযরত এরিস্টটল হুজুর, মেকিয়াভেলি হুজুর, নেইমকফ হুজুর, উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে, সংসদ ভবন থেকে, অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে দিয়ে চালায়। আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। ইমান পানসার ইমান ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি? মহাগ্রন্থ আল কোরআনে সব আছে। বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে। হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না? আছে। আওয়ালামি আর ইলা তৈরি মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান। তার আগে ফাঁকির দিকে চায় না বিমানের দিকে। এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে? আমি আল্লাহ। এতের রাডারে নয়, এতের ইমরান পাইলটে নয়, আমি আল্লাহর রহমত। সুবহানাল্লাহ।
পর্যটন শিল্প, কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে, সুম্মা আমাতাহু ফা আকবারাহু, তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আল্লাহ নবী 554 জন সাহাবীরে কবর দিছে, তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘরে, এর ঘরে কবর দিছেনি? এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি? কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি? আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসন থেকে আইকে হুজুর তুমি হিসে যাও, গেছে পুলিশ ভাইয়েরা আরো কাকা মুক্তিযুদ্ধ কমান্ডার সহ দেখে আপনি আইকো, হ্যাঁ ফাইজলামি লড়াও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এমনি দিবা, প্রিয় মুক্তিযুদ্ধের জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখিয়ে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসসি কবরাহু মাদ্দা বাসারিহি, এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখিয়ে দিছে 9টা, হেতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে, তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলান দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা গুড়ি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজার টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল চলালাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি দেওয়ান মানে কি তার লাভাই উঠবি বেটা, কথা ঠিক কিনা? এসব ঘুমছাইন না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে না লাভ। গুড বেটা, এই তো মিলছে ফিকার। নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ। গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 400, তুই রড ঢুকাতে আসো 300, পিকআপ লইতো না তো, হেরার লগে এটা মেল লাগবো। আজ ইয়েনো আজ আই ব্রেক দিছি, তুই ইয়েনো যাই ঠাস করি মারবি। তাইলে না বুঝি আমার স্টুডেন্টরা বেডে বলে মিল আছে, আসেনি রে? অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার, মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বেও অনেক মুসলমানের ঈমান শেষ। আমি রাত 3টা বাজে শুইছি, মাহফিল করি লাকসাম শরীফে, বুঝতি মন্দিরের লগে আর বাসা, মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে বেশি আসলো, সুন্দর একটা গান। আমি হুতি হুতি হুনিয়ে ঘুম তো একটু আসতে আইয়ে বোঝা যাইতে যাইতে আজ যত রাত শেষ হইব। গানের কথামালাটা ঠিক এরূপ, কেমন এরূপ, কেমন এরূপ কি? এ দেহ পচা দেহ পুরে হবে ছায়, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছায়, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজার গান মাসুম ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে
আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a roden body bradir, hoyarir guri. Cremation will be the last bed you will be see. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be hot. If you die at night in the morning, we say die state, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer the sea. This body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথামালা। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, রাত ৩টা তাহাজ্জুদের সময় কথাগুলো আমার কোমল হৃদয়ে নাড়া দিছে। আমি গুগল শরীফে হাঁদায় চাইলাম, কি রে মজার গান লিখছি, কোথায় থেকে গান বেশি আসলো। এবার গুগলে ঢুকি দেখিছে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে। কথামালা কত সুন্দর, এই দেহ পচা দেহ। আমার নবী বলেন, নবী ওলি আলেম ওলিদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, এই নেককারদের দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, এদের দেহ খাওয়া যাবে না, এদের দেহগুলো অক্ষত অমরব্যয় থাকে। আর যারা সাধারণ মুমিন যদিও দৃষ্ট হয়ে যায়, আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মুশরিক ভাইয়েরা বুঝলো না, আল্লাহ তাদেরকে ঈমানের জন্য কবুল করো। আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, রবকে কি জবাব দিবা? আরো একটা ঈমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাঙ্গ পূর্ণাঙ্গ মনং করাং, ঠিক না? আসেনি এরকম কাস্টমার চন্দ্রগঞ্জ 0 পয়েন্টে মিছিল দেয়, এই অমুক সৈনিক কিতা করো কিতা করো, আসেনি রে, আসেনি। রবের সামনে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, রবের টাইম না বলে আপনাকে দাঁড়াতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলেন অমুকের সৈনিক। সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি। এই ঈমান ভঙ্গের 4টা কারণ কইছি, আর 6টাই এনো আছে।